হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে যেহেতু গরমের সিজন, তো এই সময় ঠান্ডা ঠান্ডা যদি ওয়াটারমেলন পুডিং পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো তার জন্য চলুন আজ সহজেই ওয়াটারমেলন পুডিং রেসিপি শেয়ার করা যাক। তো প্রথমেই আমি একটা গোটা তরমুজের 4 ভাগের 1 ভাগ তরমুজ আমি নিয়েছি। সেটাকে এখন আমি কেটে কেটে টুকরো করে নেব। তো সমস্ত তরমুজটা আমি টুকরো করে নিয়েছি, আর এবার এক এক টুকরো থেকে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সমস্ত বীজ ছাড়িয়ে নিতে হবে, তো বীজ থাকলে কিন্তু পুডিংটা ভালো হবে না। তো দেখুন এখানে আমি পরিষ্কার করে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, একটাও বীজ কিন্তু নেই। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে সমস্ত ওয়াটারমেলনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একদম জুসের মতোই হয়ে গেছে। তো এভাবে পুডিং বানালে কিন্তু পুডিংটা খুব একটা ভালো হয় না, তো যার জন্য আমি এটাকে ভালো করে সেঁকে নেব। তো দেখুন এখানে আমি একটা ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকনিটাকে একটা বাটির উপরে রেখে ঢেলে দিলাম। এবার একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নেব। তো এভাবে নেড়ে নিলে কিন্তু জুসটা পুরোটাই বেরিয়ে আসবে। তো দেখুন বেশ খানিকটা জুস কিন্তু আমি বার করে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াই খুব একটা গরম হওয়ার কিন্তু দরকার নেই, অল্প গরম হলেই আমি জুসটাকে ঢেলে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি জুসটাকে বেশ নেড়ে চেড়ে জাল করে নেব। তো এখানে কন্টিনিউ কিন্তু জুসটা নাড়তে হবে। তো এভাবেই আমি নাড়তে থাকলাম, আর 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম। এখানে আনুমানিক হাফ কাপ মতো চিনি দিয়েছি, যেহেতু ওয়াটারমেলনে মিষ্টি থাকে, তো যার জন্য বেশি চিনি দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। তো চিনি দিয়ে আমি বেশ ভালো করে 5 থেকে 6 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিলাম। তো দেখুন অনেকটা কিন্তু কমে এসছে। এই সময় আমি গুলে রাখা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার লেগে যাবে, কারণ একটু গাঢ় না হলে কিন্তু পুডিংটা ঠিকঠাক তৈরি হবে না। তো দেখুন আবার অতিরিক্ত হলেও কিন্তু ভালো লাগবে না। তো যার জন্য আমি 2 চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর ফুড কালার দিলাম রেড। তো অল্প করে একটু ফুড কালার আমি আলাদা করে গুলে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। তো দেখুন কালারটা কিন্তু ভীষণ ভালো এসছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন কেমনটা আমি রেখেছি। তো এই রকমটাই রাখলাম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর যখন কর্নফ্লাওয়ার ইউজ করবেন তখন কিন্তু অল্প অল্প দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন, তা না হলে ঠিকঠাক কিন্তু তৈরি হবে না। আর কালারটা দেওয়ার সময়ও কিন্তু অল্প করে দিয়ে দেখে নেবেন কেমন এসছে কালারটা, তারপর আপনার পছন্দ মতো আপনি দেবেন। তো দেখুন এখানে কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম, ফিরে এলাম দেখুন 1 ঘন্টা পর। তো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আপনি বাটি থেকে ছাড়িয়ে নেবেন। তো এখন আমি একটা প্লেটের উপরে পুডিংয়ের বাটিটা রেখেছি, আর একটা প্লেট দিয়ে আমি চাপা দিয়েছি। এবার দুটো প্লেটকে আমি একসাথে ধরে উল্টে দেব। তো দেখুন উল্টে দিয়েছি। এবার আমি উপর থেকে একটা প্লেট সরিয়ে নিলাম। এবার বাটি থেকে পুডিংটাকে বার করে নেব। তো উপর থেকে একটুখানি ট্যাপ ট্যাপ করলেই কিন্তু বাটি থেকে ছাড়িয়ে যাবে, আর বাটিটা ছাড়িয়ে নিতে পারবো। তো দেখুন খুব সহজেই কিন্তু আমি বাটিটা পুডিং থেকে ছাড়িয়ে নিলাম, আর পুডিং কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো উপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। তো এভাবে আমি আমন্ড কুচিগুলোকে সাজিয়ে একটা ফুল মতো তৈরি করে দিলাম, আর উপরে একটা কিশমিশ দিয়ে দিলাম। তো দেখতে মনে হয় ভালোই লাগছে। তো যাই হোক, এবার আমি কেটেও দেখাচ্ছি। দেখুন বেশ নরম তুলতুলে হয়েছে। এই পুডিং দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো। গরমের সময় এই পুডিং তৈরি করে ফ্রিজে রেখে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই সময় কিন্তু তরমুজ অ্যাভেলেবেল, সবসময় আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন। তো অবশ্যই একবার গরমে ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।